হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2014 সালে যে প্রাইমারি টেটে 82 নম্বর পেয়ে যারা পাশ করেছিল, তো তাদের মধ্যে কিছু ছেলে মেয়ে কেস করেছিল। তো সেই কেস নিয়ে বিশেষ একটি আপডেট উঠে আসছে। তো কেসের শুনানি ছিল, লেটেস্ট আপডেট আছে। তো সেখানে কি ঘটেছে, তো কোর্টে কি হলো, বা তাদের পরবর্তী স্টেপ কি হতে চলেছে, পর্ষদই বা কী সিদ্ধান্ত নিতে চলেছে তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে, তো সমস্ত তথ্য আপডেট আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত 2014 সালে যে আর কি রিক্রুটমেন্ট হয়েছিল টেট পাসের পরে, তো সেখানে কিছু ছেলে মেয়ে বাদ পড়ে যায়। কিন্তু তার পরবর্তীতে এটার উপরে কেস হয়, এবং কেসের পরে আমাদের যে বর্তমান এখন প্রাক্তন বিচারপতি আছেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, উনি রায় দিয়েছিলেন যে 82 নম্বর পেয়ে যারা পাস আছেন তাদেরকে পাস করাতে হবে। এই সময় মানে প্রায় 7,000 প্লাস যারা পরীক্ষার্থী ছিল তারা পাস করে যায়। তো তাদের মধ্যে অনেকে আবার যায় হাইকোর্টে, যে তারা কেস করেন এবং কেস করে তারা বলেন যে আমরা যদি ওই সময়ে পাস করতাম তাহলে আমরা রিক্রুটমেন্টে আমরা আজকে চাকরি করতাম, কারণ আমাদের কাছে ওই সময়ে ডিএলএড সার্টিফিকেট ছিল। তো তাদের এই কথাই তারা আবার কেস করে যখন, তখন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ তারা বলেন যে এনাদের কথায় যুক্তি আছে, তো তারা যারা কেস করেন তাদের পক্ষে রায় দেন যাতে তারা আবার একটি সুযোগ পায়। কিন্তু পর্ষদ তাদের বিপক্ষে, যে তারা ডিভিশন বেঞ্চের আর কি দ্বারস্থ হন এবং তারা বলেন যেহেতু এটি কোর্টের রায় অনুযায়ী হয়েছে, তাই তারা আগের রিক্রুটমেন্টে চান্স পাবে না, পরবর্তীতে যদি কখনো রিক্রুটমেন্ট হয় তখন তারা চান্স পেয়ে যাবে। তো এই ছিল তাদের দাবি। তো এই সময় হাইকোর্ট অর্ডার দেয়, তবে মেরিট আসতে পারত বলে এইটা এইভাবে করে ডিভিশন বেঞ্চে তারা যায়। এবং যেহেতু 2022 নভেম্বর এই অর্ডার হয়েছিল, তাই 2000 আর কি তার আগে রিক্রুটমেন্ট যেগুলো ছিল 42,949 এবং 16,500 2020 সালের, তো এই রিক্রুটমেন্ট তারা আর কি চাকরি পেয়ে যেত। কিন্তু যেহেতু ডিভিশন বেঞ্চে ছিল, মানে সিঙ্গেল বেঞ্চে হারার পরে কোর্ট আবার ডিভিশন বেঞ্চে যায়, আশা করা যাচ্ছে আর কি ডিভিশন বেঞ্চও আর কি যারা পরীক্ষা দিয়েছে, যারা কেস করেছে তাদের পক্ষে যাবে। তো তখন হারলে আবার পর্ষদ অন্যান্য সমস্ত কেসের মতো তারা আবার সুপ্রিম কোর্টে যাবে, এবং যেতে সেখানে তারা কিন্তু জায়গায় একটা ব্যবস্থা করে নেবে, কেননা যেরকমটা হয়ে আসছে। তো বন্ধুরা, এটা ছিল আর কি মূল তথ্য। তবে একটা কথা, যারা আর কি পরীক্ষার্থী আছে, আশা করা যাচ্ছে তাদের জন্য দেখা একটু মানে এই যুক্তিটা খাটবে, তাদের জন্য ভালো কিছু হবে। কেননা তাদের যেহেতু এটা তাদের হাত, তারা যদি টাইম মতো পাস করে যেত, বা তাদের যদি এই ভুলটা পর্ষদের ভুল যেহেতু, তো সেক্ষেত্রে তাদেরকে আবার একটি সুযোগ দেওয়া উচিত, যাতে তারা এই রিক্রুটমেন্টগুলোতে অংশ নিয়ে সবাই চাকরি না পাক। যদি 10 জন পায়, তারাও তো তাদের ভবিষ্যৎটা সিকিওর হবে না, তারাও তো বেকারের জ্বালা থেকে মুক্তি পাবে। তো এটা হলো মূল ব্যাপার। তো এখন দেখা যাক, সে ডিভিশন বেঞ্চের এখনও পুরোপুরি রায় আসেনি, তো তারা কি সিদ্ধান্ত নেয় এবং তারপরে পর্ষদ আবার কী করে। তো সমস্ত আপডেট পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি মানে ফলো রাখবেন। তো বন্ধুরা, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।